ইউথ ক্যাম্প করে আমাদের এই বেকার যুবকদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা হবে এবং যতদিন না চাকরি পাবে তাদেরকে সুদ মুক্ত বেকার ভাতা প্রদান করা হবে, খরচে হাসানা দেওয়া হবে। তখন যে চাকরি পাবে, চাকরি পাওয়ার পর সেটি পরিশোধ করতে পারবে। তাহলে এটা কি সুন্দর একটি সিস্টেম নয়? সম্মানিত উপস্থিতি, আমি পাবনা প্রবাসীকে কোশ্চেন রাখতে চাই যে আমরা বিগত 54 বছর ধরে যে বঞ্চনার শিকার হয়েছি, আবার আমাদের সুযোগ এসেছে। যদি আমরা সহজযোগ্য এবং দেশপ্রেমিক নাগরিককে ভোট দিয়ে ওই সংসদে পাঠাতে পারি, তাহলে বাংলাদেশের দেখবেন চেহারাই চেঞ্জ হয়ে যাবে যদি আমরা দুর্নীতি প্রতিরোধ করতে পারি। আর যদি আমরা সেই দুর্নীতিবাজদের সেই চটকদারিতা, সেই মিষ্টি মিষ্টি কথা শুনে আবারও যদি ভোট দেই, তাহলে বিগত 54 বছরের মতোই আবারও আমরা প্রতারিত হব, আবারও আমরা বঞ্চনার শিকার হব। সেজন্য আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আপনারা সহযোগ্য এবং দেশপ্রেমিক নাগরিককে কি সংসদে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন? এজন্য গ্রামে গঞ্জে প্রত্যেকটি মানুষকে আমাদের এই জামাত ইসলামের ইশতেহার বলে পৌঁছে দেওয়ার জন্য রাজি আছেন? প্রত্যেকজন এক একজন অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু হিসাবে কাজ করার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? আর একটি বিষয় বলতে চাই, একটি দল বলতেছেন যে দাঁড়িপাল্লা ভোটে পাশ করলো, আর একটি মার্কা যদি একটি ভোটও না পায় তারপরে তারা সরকার গঠন করবে, এমপি হবে। আমরা বলতে চাই সেই দলকে এবং প্রশাসনকে, যদি কোনো দল এখানে ভোট ডাকাতি করার, ভোট চিন্তাই করার পরিকল্পনা করে এবং প্রশাসন যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং তথা ভোট কারচুপি করার চিন্তা করে, তাহলে 34-এ যেমন পাড়ায় মহল্লায় রাজপথে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে স্লোগান উঠেছিল রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, সেরকম 12 তারিখে রক্তের কন্যা হয়ে যাবে। একটি ভোটের একটি আমার দ্বারা প্রেরণ হতে দেবে না। দেখা হবে বিজয়ে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, দাঁড়িপাল্লা জিন্দাবাদ, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু জিন্দাবাদ।